শিখ সম্প্রদায়ের হোলা মেলা ধার্মিক অনুষ্ঠানে আয়োজন চিনাকুড়ি গুরুদুয়ারাতে। প্রত্যেক বছরের মতন এবছরও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি বিধানসভা অন্তর্গত চিনাকুড়ি গুরুদুয়ারা প্রাঙ্গণে শিখ সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, যেখানে বেশ সংখ্যায় শিখ সম্প্রদায়ের ব্যক্তিরা এই ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। চিনাকুড়ি গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির সেক্রেটারি গুরবিন্দর সিং জানিয়েছেন, গত ৭৬ বছর ধরে এই উৎসব পালন করা হচ্ছে গুরুদুয়ারাতে। এই বছরও খুব ধুমধাম থেকে খোলামেলা আয়োজন করা হয়েছে। हम लोग होला महला जो कि गुरु गोविंद सिंह पिताजी ने हमें दिया है, ये 1701 में गुरुजी ने आरंभ किया था, ताकि लोग जो दुनियावी होली खेलते हैं, रंग एक दूसरे पर लगाते हैं और रंग लगाकर शाम को रंग को उतारने का प्रयास करते हैं। तो ये रंग टेम्पररी है। गुरु साहब ने देखा इससे कोई आत्मा को लाभ नहीं हो रहा, शरीर नाशवान है, आत्मा परमात्मा के दरबार में जाएगी, तो क्यों ना आत्मा को रंगा जाए। तो आत्मा तो परमात्मा के नाम से रंगी जा सकती है। तो आत्मा को रंगने के लिए गुरु साहब ने यह त्योहार प्रारंभ किया। गुरु साहब ने कह दिया, होली कीनी संत से रंग लागा लाल देव। और सतगुरु जी ने घोड़ सवारी, शस्त्र विद्या, ये सारी चीजें सिखों की झोली में डाली, ताकि जुल्म का टाकरा किया जा सके। आप देखते हैं गुरु तेग बहादुर साहब जी ने शहीदी दी, आप देखते हैं भाई मतीदास, भाई सतीदास जी ने शहीदी दी। ये उसी कड़ी से चलता हुआ गुरु साहब ने हमें ये दात बख्शी है, ताकि सिख जो है वो जहाँ दिख उनकी अलग है, एक अलग कौम है, और ये साथ साथ में त्योहार भी अलग रूप से मनाता है। ये होला महला हम लोग चीनाकुड़ी में पिछले 76 साल से मना रहे हैं, और इस साल भी बड़े धूमधाम से मनाया जा रहा है। पंजाब से रागी जत्था और प्रचारक पहुंचे हैं। यहाँ धुनुक फाउंडेशन की तरफ से ब्लड डोनेशन कैंप लगाया गया है। 10,000 की संख्या में लोग यहाँ पर लंगर छकेंगे, और ज्यादा से ज्यादा हम लोग प्रभु का नाम जप के अपनी आत्मा को रंगने का प्रयास कर रहे हैं। कितने दिनों का अनुष्ठान है और क्या क्या? ये पिछले 10 दिनों से चल रहा है। पहले प्रभात फेरी चली थी, फिर बच्चों का गेम्स करवाया गया, और कल भी 2 टाइम प्रोग्राम चला, और आज रात को, आज दिन में ये हम लोग का आखिरी दीवान है। समाज को क्या संदेश दीजिएगा? समाज को एक ही संदेश देंगे कि होलिका जली थी तो बुराई का अंत हुआ था। এসআইআরের প্রতিবাদে শালানপুরে তৃণমূলের মহামিছিল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার আবহে শালানপুরে প্রতিবাদে পথে নামল শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার ব্লক তৃণমূলের উদ্যোগে এসআইআরের বিরোধিতা করে একটি মহা বাইক র্যালির আয়োজন করা হয়। বারাবণী বিধানসভার শালানপুর কালীতলা থেকে র্যালিটি শুরু হয়। সেখান থেকে হাজার হাজার কর্মী সমর্থক মোটর বাইক ও টোটোতে করে দেন্দুয়া, জেমারি, আল্লাটি, রূপনারায়ণপুর হয়ে শ্রিয়াকুল, বেরিয়া, শহীদ রতন, পরেশ মূর্তির কাছে এসে শেষ হয়। পথে পথে স্লোগানে সরবরাহন তৃণমূল কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, যুবনেতা মুকুল উপাধ্যায় সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা। মিছিলের শেষে শহীদ রতন, পরেশের মূর্তিতে মাল্যদান করেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। এদিন বিধান উপাধ্যায় বলেন, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। তাছাড়া আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মিছিলের আয়োজন করা হয়েছে। ভোটারদের অধিকার খর্ব করার যে কোনো চেষ্টার বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। আজকের এই ঐতিহাসিক মিছিল প্রমাণিত করল মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে। হাজার হাজার যুবক, মহিলা সহ কর্মীরা আজ সব রেকর্ড ভেঙে দিল। তিনি ধন্যবাদ জানান শালানপুর ব্লকের প্রতিটি মানুষকে। মানে আমি এত বছর থেকে রাজনীতির সাথে যুক্ত আছি, রাজনীতিতে রয়েছি। আমাদের 2021 মিছিল বেরিয়েছিল, কিন্তু তাকেও ছাপিয়ে গেল। মানে আমরা প্রতি বছর যে মিছিলটা বার করি, মনে হয় এই বছরে ফার্স্ট। এই বছর সব রেকর্ড ব্রেক করলো শালানপুর ব্লকের যে তৃণমূল কংগ্রেসের যে মহামিছিল। এবং এই মিছিলটা হয়েছে আমাদের এসআইআর যেভাবে বিজেপি যেভাবে সাধারণ মানুষের উপর যেভাবে মানে অত্যাচার করছে, যেভাবে মানে বাবার নাম উঠে গেছে, উঠেনি, মানে ছেলে মেয়ের উঠে গেছে, বাবার নাম উঠেনি, তাদেরকে ডেকে নিচ্ছে। মানে বারবার সে বয়স্ক মানুষদেরকে, কাকুদের, কাকিমাদের, মানে সবাইকে ডাকছেন। তো এর প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি
ধর্ণা মঞ্চে বসে আছেন মেট্রো সেখানে। এবং এর আগে দেখেছেন আপনারা সুপ্রিম কোর্টেও আমাদের নেত্রী সওয়াল করেছেন। তো আমরা এর নিন্দা করছি এবং এর প্রতিবাদে এই মিছিল এবং আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচন উপলক্ষে এই মিছিলটা আমাদের আজকে হয়ে গেল। দাদা এত লোক, এত ভিড়, কি বলবেন? মানে সবচেয়ে ভালো লাগছে এত কম বয়সের ছেলেরা, 18 থেকে 25, 26, 27, 28 বছরের ছেলেরা, মানে ইয়ং জেনারেশন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে করেছে, তা আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে যে সিট ছিল 213টা আমাদের ছিল, মানে যা দেখে মনে হচ্ছে এটা একদম কোথায় পৌঁছাবে কেউ জানে। স্যার যুবকদের পাশাপাশি মহিলাদেরও দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর রাস্তাতে প্রচুর মানুষের ভিড়, মানুষ মানে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, বর্তমান সরকারের উপর। সরকার যেভাবে মানে সুন্দরভাবে এবং আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে বিপদে থেকে যেভাবে কাজ করছে, মানুষ পূর্ণ সমর্থন রয়েছে। সালারপুর ব্লকের মানুষ, বারাবণী ব্লকের মানুষ, চিত্তরঞ্জনের মানুষ, মানে আমরা নিশ্চিত যে মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মিছিলটা কোথা থেকে কোথা পর্যন্ত করা হলো? আমাদের কালীতলা সালানপুর ওখান থেকে চালু হয়েছে, চালু হয়ে ডাবল মোড় হয়ে আমরা এখন কল্যাণজীবীতে আমাদের যে শিয়াপুর বেড়িয়া গ্রামে আমাদের এখানে যে আমাদের যে দুজন শহীদ হয়েছিল সিপিএম এর টাইমে যে শহীদ হয়েছিল আমাদের রতনদা এবং পরশ কাকু, তো দুজনকে শহীদ করেছিল, তাদের মূর্তিতে মাল্যদান করে আমরা শেষ করি।